পুজো মানেই বাঙালির মনে একটু ঘোরাঘুরি করার এক রাশ ইচ্ছে। যারা ভ্রমণ প্রেমী তারা দু একদিন পুজোর অন্য কোথাও যেতে চান বা বাকি সময় অন্য কোথাও কাটাতে চান। তবে অনেকেই ভিড়ের থেকে একটু আড়াল হয়ে খুঁজে পেতে চান কিছু অফবিট ডেস্টিনেশন। তাই এবারের পুজোতে সফরপ্রেমীদের শান্তির ঠিকানা হতে পারে উত্তরবঙ্গের প্রবেশদ্বার মালদা জেলা। একসময় বাংলার রাজধানী ছিল এই গৌরবঙ্গ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এখানেই তৈরি হয়েছে আদিনা ইকো পার্ক। ইতিহাস সমৃদ্ধ এই শহরে নিরিবিলির এক হাতছানি মনকে নিরাশ করবে না। পুজোর আগে মালদাকে পর্যটন মানচিত্রে তুলে আনার এ এক নয়া পদক্ষেপ। প্রকৃতির স্পর্শে মানুষের মনও প্রকৃতির মতো সবুজ হয়ে যায় এখানে। ইকো পার্কে ঢুকতে গেলে 20 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। মালদার গাজল ব্লকে আদিনার এই ইকো পার্কে চাইলে রাত্রি যাপনও করতে পারেন। এই ইকো পার্কের মধ্যেই সবুজের সান্নিধ্যে তৈরি হয়েছে একটি সুন্দর অতিথিশালা। গেস্ট হাউসে থাকতে গেলে অনলাইন বা অফলাইনে ঘর বুক করে মাত্র 1200 টাকাতেই রাত্রি যাপন করতে পারেন। এক মুঠো তাজা বাতাসের সাথে নিজের পছন্দসই খাবারের স্বাদও পেয়ে যাবেন এই অতিথিশালায়। প্রকৃতির মায়াকে আরো কাছ থেকে উপভোগ করার জন্য বড় একটি দিঘিতে রয়েছে বোটিং করার ব্যবস্থাও। আদিনা ইকো পার্কে আমাদের বোটিং থেকে শুরু করে আরও যা বিভিন্ন আমাদের প্রকল্পগুলো আছে সেগুলো কনভার্জেন্স মাধ্যমে করা হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ ওখানে খাদ্য ছায়া একটা যে আমাদের আদিবাসী রেস্টুরেন্ট সেটা চালু করা হয়েছে। তার সঙ্গে আমরা গেস্ট হাউস ওখানে চালু করেছি যেখানে নিশি যাপন করা যাবে অনলাইন বুকিংয়ের মাধ্যমে, যেখান থেকে বসেও সেটা বুকিং করা যাবে, সেটা ইতিমধ্যেই চালু করা হয়েছে। সম্পূর্ণ ইকো পার্কে দেখভাল করেন আদিবাসী মহিলা স্বনির্ভর দল। এখানে ঘুরতে আসা অতিথিদের রেঁধে বেড়ে খাওয়ানোর পাশাপাশি অন্যান্য সুবিধা অসুবিধারও খেয়াল রাখেন এই মেয়েরাই। সবুজের নিরিবিলিতে থাকলেও নিরাপত্তার কোনো অভাব নেই এই ইকো পার্কে। সিসিটিভির পাশাপাশি 24 ঘন্টা পুলিশ পাহারার ব্যবস্থা রয়েছে এখানে আসা অতিথিদের জন্য। এখানে আমরা সেলফ হেল্প গ্রুপের মেয়েরা ক্যান্টিন চালাই। এখানে ঘোরার জায়গা রয়েছে, থাকার মানে রাত্রি যাপনের ব্যবস্থা আছে, থাকাও নিরাপদ আছে। সেই ভলেন্টিয়াররা রাত্রে থাকেন, সিকিউরিটি থাকে। তাই এবার পুজোয় সফরের তাগিদে 2 রাত্রির জন্য মালদার এই ইকো পার্কে ঘুরে আসতেই পারেন। সবুজের টানে ছুটে গেলে দেখতে পাবেন বিভিন্ন দেশি বিদেশি প্রজাতির গাছ। উপরি পাওনা হতে পারে আদিনা ফরেস্টে আগত সাইবেরিয়ান পাখি। এছাড়াও দর্শন করা যেতে পারে নানান প্রাচীন স্থাপত্য, গৌরী, আদিনা, বড়সোনা মসজিদ, পান্ডুয়া সহ বহু ঐতিহাসিক স্থান। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।